আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে বাড়ছে বিদেশি ঋণ নির্ভরতা। অর্থনীতিবিদরা সাবধানে পা ফেলার পরামর্শ দিলেও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ নেবে সরকার। এদিকে প্রস্তাবিত উন্নয়ন বাজেটে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকারের খাতের বরাদ্দ কমেছে। গুরুত্ব দেয়া হচ্ছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতকে। সব মিলিয়ে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। তবে খাত ভিত্তিক বিবেচনায় এবারও শীর্ষেই থাকছে পরিবহন ও যোগাযোগ। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। উত্তরা থেকে মতিঝিল এমআরটি লাইন ৬ চলমান অর্থবছরে সম্পন্ন হওয়া একটি মেগা প্রকল্পের সুফল ভোগ করছেন এখন রাজধানীবাসী। নগরবাসীকে যানজট থেকে আরও স্বস্তি দিতে এবার ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন ১ প্রকল্পের আওতায় পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে পাতাল রেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বিমানবন্দর থেকে রামপুরা হয়ে এটি চলে যাবে কমলাপুর পর্যন্ত, আর উড়াল অংশটি যাবে পূর্বাঞ্চলের দিকে। আগামী অর্থবছরে প্রস্তাবিত মেগা প্রকল্পের তালিকায় এটি রয়েছে প্রথম দিকে। এছাড়াও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ 5টি মেগা প্রকল্প পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচির 13% বেশি বরাদ্দ পাচ্ছে। সব মিলিয়ে উন্নয়ন বাজেটের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা চলমান অর্থবছরের অনুমোদিত এডিপির তুলনায় মাত্র 2,000 কোটি টাকা বেশি। এই প্রথমবারের মতো আগের অর্থবছরের তুলনায় সবচেয়ে কম বৃদ্ধি নিয়ে উন্নয়ন কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবতার নিরিখেই এডিপির আকার চূড়ান্ত করছে সরকার। গোটা বিশ্ব অর্থনীতি এখন একটা সংকুচিত অর্থনীতি, কিছুটা সংকোচনমূলক চিন্তাভাবনা আমাদেরও আছে। সেজন্য আমরা চেয়েছি যে আমাদের এই এডিপির সাইজ সাথে সাথে বাজেটের সাইজও খুব ব্যাপক আকারে বৃদ্ধি না করে একটা স্মার্ট বাজেট করা এবং সেই কারণে স্মার্ট এডিপি করবার আমরা চেষ্টা করেছি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উন্নয়ন বাজেট তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোন খাত কত টাকা বরাদ্দ পাচ্ছে এবার সেই হিসেবটা দেখে নেওয়া যাক। এবারও সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। টাকার অঙ্কে যা 70,687 কোটি 76 লাখ টাকা, তবে তা চলমান অর্থবছরের তুলনায় প্রায় 5,000 কোটি টাকা কম। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতেই, তবে এ খাতেও চলমান অর্থবছরের তুলনায় প্রায় 4,000 কোটি টাকা বরাদ্দ কমে যাচ্ছে। এছাড়াও বরাদ্দ কমছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, জনশৃঙ্খলা ও সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতে। বরাদ্দ কমে যাচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও। আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু খাতে। এই খাতগুলোকে প্রাধান্য দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়ার নির্দেশনা থাকবে বৃহস্পতিবারের এনইসি সভায়। শিক্ষা, স্বাস্থ্য যে খাতগুলোতে আমাদের ব্যয় করবার, এডিপি বাস্তবায়ন করবার আমরা অতীতেও চেষ্টা করেছি, সেই সব খাতেই গুরুত্ব দিয়েই এডিপি আমরা প্রস্তাব করছি। প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2024-25 বিশ্লেষণ করে দেখা যায় এবারের উন্নয়ন বাজেটে বাড়ছে বৈদেশিক ঋণ নির্ভরতা। চলমান অর্থ বছরের উন্নয়ন প্রকল্পগুলোতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ছিল 94,000 কোটি টাকা। প্রস্তাবিত এডিপিতে 6,000 কোটি টাকা বাড়িয়ে ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে হোঁচট খাবে দেশের সামগ্রিক অর্থনীতি। যদি ঋণ নিয়ে যে প্রকল্পগুলি করা হচ্ছে ওগুলো চালু না হয়, তাহলে ঋণ নির্ভরশীলতা একটা দুর্দশা সৃষ্টি করবে। যদি যে ঋণ আমি নিচ্ছি সেটা যদি অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হয় ওই ঋণ পরিশোধ করার আগে, তাহলে ওই নির্ভরশীলতা সহনীয় হবে। যদিও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, স্বল্প মেয়াদে কিংবা উচ্চ সুদে কোনো ঋণ নিচ্ছে না সরকার, তাই দুশ্চিন্তার কিছুই নেই। চড়া সুদে আমরা খুব শর্ট টার্ম আমরা কোনো লোন নেবারও চেষ্টা করছি না, গ্রান্ট নিচ্ছি না, আমরা লোন আকারে নিচ্ছি। তো এটা আমাদের বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য, কর্মসংস্থান বৃদ্ধি করবার জন্য।
বৃহস্পতিবার রাজধানীর শেরি বাংলা নগর এনসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। ওই সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে 2,65,000 কোটি টাকার এই প্রস্তাবিত উন্নয়ন বাজেট। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা।